হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে আমার মেয়েকে নিয়ে বিটার সুইটে চলে আসছি। এই বিটার সুইট শপে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে। তার সঙ্গে আপনার পার্স, শাল আর ড্রেসও আছে, মানে শীতের কিছু ড্রেস দেখলাম। তো এক এক করে দেখছি। তো অ্যাকচুয়ালি আমার মেয়ে কিছু জুয়েলারি কিনবে, সেই জন্য ও দেখছে একদিকে, আমি দেখছি। আমরা যে কোনো মার্কেটে যাই না কেন, কোথাও যদি দেখি 50% সেল, তাহলে আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে 50% সেল হাফ প্রাইসে পাবো। তখন একদম মানে খুশিতে, মহা খুশিতে একদম মন মানে উতাল পাতাল করতে থাকে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যখন আমরা ঢুকবো, দেখা যায় নতুন কালেকশনগুলোর মধ্যে 50% সেল থাকে না, যেগুলো ওল্ড মডেল সেগুলাই দেখা যায় সেলে দিয়ে দেয়। তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পছন্দ মতো জিনিসগুলো মধ্যে সেল থাকে না। আর এখানে কতগুলো শাল দেখলাম। আমার কাছে বেশ ভালোই লাগছিল, পাতলা। কিন্তু এই ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এই শলগুলা 50% সেল। তার সাথে আবার এই কিছু লং কোট ছিল, ওগুলো ভালোই লাগছিল। আর হিজাব দেখলাম, এই যে লং কোটগুলো ভালো। এখানে এই কোটগুলো 185, এটা 50% সেল। একটা কোট $100 মতো পড়বে ট্যাক্স সহ। তারপর ঘুরে ফিরে আর আমার নেওয়া হয়নি, ডিসিশন নিতে পারতেছিলাম না, যেটা সত্যি কথা। আমার পুরোপুরি মন মতো না হলে আমি কোনো জিনিসই কিনতে পারি না। তো মেয়ে টুকিনাটি কেনার মাঝেই আমি হেল্প করছিলাম, দেখছিলাম যে কোনটা ও কিনবে, কোনটা চুজ করছে। তো একসময় আমারও খুব নেশা ছিল ইমিটেশন জুয়েলারির প্রতি, যে কিউট কিউট জুয়েলারি দেখলে আমি কিনে ফেলতাম। তো এখন আমার অনেক জুয়েলারি আছে, আমার মেয়েই পরে, আমার তেমন আর পরা হয় না। তো যে জুয়েলারিগুলো আমার মেয়ে পছন্দ করছিল সেগুলোর মধ্যে 20% সেল ছিল। তা আমি একটু ব্রেসলেট দেখছিলাম, যে ওকে বলছিলাম যে 2-1টা ব্রেসলেট দেখো, এখান থেকে একটু চয়েস করে নিতে পারো। তো একেবারেই পছন্দ করে নাই। তা আমি এই তো দেখে রেখে দিয়েছি। তো এখন অবশ্য আগের মতো অত ইমিটেশন আমার পরা হয় না। এই তো আপনারা একবার আসবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো বিদায়, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।